আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনি যদি এখন থেকে চান আপনার ইমোতে কাউকে ব্লক না করে তার থেকে কল অথবা মেসেজ এসে বন্ধ করতে পারবেন কিন্তু খুব সহজেই। তো আপনাকে ইমোতে কেউ বারবার কল অথবা মেসেজ দিয়ে বিরক্ত করছে কিন্তু আপনি পারতেছেন না, সহ্য করতে না পারছেন তাকে ব্লক করতে, হোক সেটা আপনার প্রিয় মানুষ, বন্ধুবান্ধব অথবা অন্য কেউ। আর সবথেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে আপনাকে যতবার কল অথবা মেসেজ করুক না কেন আপনার ইমো নোটিফিকেশনে কিন্তু আসবে না, কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পারবেন সে কতবার কল অথবা মেসেজ করেছে। ওকে, তো এই কাজটি কীভাবে করবেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনকে কাঙ্ক্ষিত ইমো অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ইমো অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে যার থেকে আপনারা এই কাজটি করতে যাচ্ছেন, তাকে ব্লক না করে কল অথবা মেসেজ আসার মধ্যে করতে যাচ্ছেন, তার আইডির ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার ভিতর পরে এখান থেকে চ্যাট কনভারসেশনের এই ভিতরে নিয়ে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি দেখতে পাবেন তার নামের উপরে দেখতে পাচ্ছেন এখানে নামটি দেখতে পাবেন। তো এখান থেকে এই বাম পাশে এই নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। জাস্ট একটু নিচে মধ্যে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ইনভিজিবল ফ্রেন্ড নামে একটা অপশন রয়েছে। জাস্ট এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন আবারও রয়েছে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড। জাস্ট এই অপশনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই মুহূর্তে যত নাম্বার অ্যাড রয়েছে, কন্ট্যাক্ট অ্যাড রয়েছে, সবগুলো কিন্তু এখানে শো করবে। এছাড়া যদি আপনি চান ওকে ছাড়া আদার্স অন্য কাউকে এই সেম কাজটি করবেন তাহলে এখান থেকে একটি করে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে কিছু সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট দেখানোর ক্ষেত্রে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে একটি প্যাটার্ন দিতে হবে, 4 সংখ্যার একটি প্যাটার্ন। তো আপনার যে কোনো একটি প্যাটার্ন দিয়ে নেবেন। জাস্ট আমি এখানে একটি প্যাটার্ন দিয়ে দিচ্ছি। তো আবার এখান থেকে আবার প্যাটার্নটি দেবেন দুইবার। দিয়ে দেওয়ার পরে এখান থেকে জাস্ট এনাবেল এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই এনাবেল অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এনাবেল অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যানেল লকটি কিন্তু চাইবে। জাস্ট এখানে সিকিউরিটি নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু আমার এখানে স্ক্রিনটি ব্ল্যাক দেখা যাচ্ছে। তবে এখানে আমার স্ক্রিন লকটি দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সিম্পলি আপনার সামনে আরও একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাবেন সাকসেসফুল নামে লেখা চলে আসবে। আপনি যখন আপনার ফোনের প্যাটার্ন লকটি অথবা ফিঙ্গারপ্রিন্ট লকটি দিয়ে দিবেন, তো সিম্পলি এখান থেকে ডান অপশনে ক্লিক করে আপনার ব্যাক করে বেরিয়ে আসবেন। ব্যাক করে বেরিয়ে আসার পরে একদম ইমোর হোম পেজে চলে আসবেন। এখান থেকে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে ট্যাপ হেয়ার টু হাইড ইনভিজিবল ফ্রেন্ড। জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এই যাদেরকে সিলেক্ট করেছেন তারা কিন্তু এখান থেকে অদৃশ্যমান হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে আপনি যে যাদেরকে অদৃশ্যমান করেছেন তারা যদি এখন থেকে তাদের ফোন থেকে আপনাকে ইমোতে কল অথবা মেসেজ দিতে যায় তাহলে কিন্তু তার ফোন থেকে ব্লক লেখা দেখাবে না। তারা আপনাকে ঠিকই কল অথবা মেসেজ দিতে পারবে, কিন্তু আপনার ইমোর নোটিফিকেশনে কল আসবে না এবং ওই মেসেজগুলো কিন্তু আসবে না। আর সবথেকে বড় মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে আপনাকে যতবারই কল অথবা মেসেজ করুক না কেন সেটা কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পারবেন সে কতবার কল করেছে অথবা কী মেসেজ করেছে। তো এটা দেখার জন্য জাস্ট আপনার কী করবেন, এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন উপরে বাম কোনায় আপনার প্রোফাইল আইকন রয়েছে। জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আপনারা এই অপশনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ইনভিজিবল ফ্রেন্ড নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা কী করবেন, আবারও এখান থেকে এই ইনভিজিবল ফ্রেন্ড এই অপশনে ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্ন লকটি চাইতে পারে সেই লকটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আরও একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল করে এখানে দেখতে পারবেন যে যাদেরকে ইনভিজিবল ফ্রেন্ড লিস্টে অ্যাড করেছিলেন অর্থাৎ চাইছিলেন যাদের থেকে ব্লক না করে কল অথবা মেসেজ আসা বন্ধ করতে চাইছিলেন তাদেরকে কিন্তু এখানে দেখতে পারবেন। অর্থাৎ যাদেরকে অদৃশ্যমান করতে চাইছিলেন আপনার ইমো থেকে তাদেরকে কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখন আপনি যদি চান কে আপনাকে কতবার কল অথবা মেসেজ করেছে এই মতো এখান থেকে দেখতে চান তাহলে আপনারা সিম্পলি কী করবেন, এখান থেকে জাস্ট আপনারা যার আইডি থেকে দেখতে পাচ্ছেন যে কে আপনাকে কতবার কল অথবা মেসেজ করেছে তার আইডির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাবেন সে আপনাকে কোন টাইমে এবং কতবার কল অথবা মেসেজ করেছে। অর্থাৎ আপনি যদি চান তাকে এখান থেকে অ্যান্সার দিতে এবং তাদের কল ব্যাক করতে তাহলে কিন্তু এখানে কল ব্যাক অথবা অ্যান্সার দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি চান তাদেরকে দৃশ্যমান করে আবার পুনরায় তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে জাস্ট তার নামের পাশে ডান পাশে দেখতে পাবেন 3 ডট বার রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে 3 ডট বার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে রিমুভ অপশন দেখতে পাবেন। জাস্ট এই রিমুভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও তারা আপনার ফোনটা আপনার ইমোতে কিন্তু দৃশ্যমান হয়ে যাবে, অর্থাৎ তারা আপনাদের সাথে আপনি কল অথবা কন্ট্যাক্ট করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানো। তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দিন অবশ্যই একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।